আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করব, মুসলমানদেরকে বিজয় দান করেছি। আর মুসলমানরা যখন মুসলমানদের সমর্থক অনুযায়ী যখন তারা প্রচেষ্টা করবে, তাদের ক্ষমতা, তাদের বল, তাদের বুদ্ধি যখন ফুরিয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে তোমাদের উপরে আমি আল্লাহর স্পেশাল রহমত নাজিল হয়ে যাবে। সম্মানিত দিনী ভাইরা আমার, হযরত ওমর রাষ্ট্র পরিচালনার প্রধান দায়িত্ব পেলেন। অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরত ওমর, তিনি চিন্তা করলেন মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসা ইহুদিদের দখলে আছে, আমি রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় এটা মুসলমানদের দখলে থাকবে, এটা মুসলমানদের দখলে থাকবে, এটা ইহুদির দখলে থাকতে পারে না। মুসলমানরা সিজদা করবে, মুসলমানরা সালাত আদায় করবে। আমরা দুইটা সময় দুইটা কাজের বিনিময় আমরা রবের সাথে সম্পর্ক বেশি রাখতে পারি। সম্মানিত ভাইরা আমার, যখন আপনি সালাত আদায় করবেন, সালাতের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক সৃষ্টি হবে আল্লাহর মাঝে, আল্লাহর সাথে। আর যখন আল্লাহর সাথে কথা বলতে যাবেন, আল্লাহর সাথে কথা বলতে আপনার মনটা আবেগ আপ্লুত, আপনার রবের সাথে কথা বলার জন্য আপনি চিন্তা ভাবনা করবেন, আরে আমি আল্লাহর সাথে কেমন করে কথা বলবো, আমি রবের সাথে কেমন করে কথা বলবো। আপনি রবের সাথে কথা বলার জন্য দেরি করবেন না, আপনি রবের সাথে কথা বলার জন্য কোরআনুল কারীম বেশি বেশি করে তেলাওয়াত করুন। রবের সাথে কথা বলতে চান, রবের সাথে কথা বলতে চান, কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করেন। রবের সাথে বন্ধুত্ব করতে চান, রবের সাথে সম্পর্ক স্থাপন করতে চান, সালাত বেশি বেশি আদায় করুন। তাহলে যদি রবের সাথে সম্পর্ক রাখা যায়, রবের সাথে কথা বলা যায়, আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি আমার সাথে বেশি বেশি করে বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করতে চায় সেজন্য সালাত আদায় করে, আর যে আমার সাথে কথা বলতে চায় সেজন্য কোরআনটাকে বেশি বেশি তেলাওয়াত করে। তাহলে আমরা দুইটা জিনিস বুঝলাম, রবের সাথে বন্ধুত্ব করতে গেলে সালাতটা বেশি বেশি আদায় করতে হবে। তাহলে আমরা দৈনিক রবের সাথে কতবার বন্ধুত্ব করি? রবের সাথে আমরা দৈনিক কতবার বন্ধুত্ব করি? 5 বার। রবের সাথে আমরা বন্ধুত্ব করি কতবার? 5 বার, সিজদার মধ্য দিয়ে। আর রবের সাথে আমরা কথা বলি কতবার? যখন ফজরের সালাত আদায় করে আপনি কোরআন তেলাওয়াত করতে বসে যাবেন, দুপুরের জোহরের সালাত আদায় করে আপনি কোরআন তেলাওয়াত করবেন, অর্থাৎ আপনি যখনই যেভাবে পবিত্রতা অবস্থায় পবিত্রতা অবস্থায় যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, ওই কোরআন তেলাওয়াত অবস্থায় আপনি রবের সাথে কথা বলতেছেন। সুবহানাল্লাহ। কারণ কোরআনটা কার? জোরে বলেন, কোরআনটা কার? কোরআনের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, কবরের ভাষা আরবি, নবীর ভাষা ছিল আরবি। তাহলে এই আরবি ভাষা আল্লাহ কোরআন নাজিল করেছেন। তাহলে রবের সাথে কথা বলতে গেলে আপনাকে কোরআনটা বেশি বেশি তেলাওয়াত করতে হবে। আর রবের সাথে বন্ধুত্ব স্থাপন করতে গেলে আপনাকে কি করতে হবে? কথা বলেন না কেন? কি করতে হবে? সালাত আদায় করতে হবে। প্রত্যেকটি অঙ্গে প্রত্যঙ্গে প্রত্যেকটি জায়গায় যেন আমরা কোরআন দিয়ে, আল্লাহর বিধান দিয়ে বাংলাদেশের মতো 56,000 বর্গ মাইলের দেশটাকে যেন আমরা কালিমার পতাকা এই দেশে দেখতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। কারণ আফগানিস্তান বিভিন্ন সময় বিভিন্নভাবে লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত হওয়ার পরে তারা বিভিন্ন রক্ত জীবনের বিনিময় আফগানিস্তানের মতো জায়গা তারা স্বাধীন করেছে। এখন শপিং মলে যাওয়ার পরেও একটি আপনি মূর্তি দেখতে পাবেন না, যেটাকে আমরা বিভিন্নভাবে দেখি যে শপিং মলের মধ্যে বিভিন্নভাবে মূর্তি দেখা যায়, মানে পোশাক ক্রয় করার জন্য যেগুলো আমরা দেখি, এটা পর্যন্ত সেখানে নিষেধ করা হয়েছে। এমন কি করা হয়েছে, আফগানিস্তানের মতো জায়গায় স্বাধীন মুসলিম ভূখণ্ড, সেখানে স্বাধীনতা অর্জন করেছে। সে জায়গায় তারা যদি কোনো প্রশাসন চাকরিতে নিয়োগ দেওয়া হয়, বাধ্যতামূলক তাকে দাড়ি রাখতে হবে, সুন্নাত তরিকায় তাকে জামা ব্যবহার করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এমন একটি সুন্দর পরিবেশ, এমন একটি সুন্দর কোরআন সুন্নাহর নীতি, কোরআন সুন্নাহর বিধান বাংলার জমিনের জন্য আল্লাহ সেই ব্যবস্থা করে দেয়। জোরে বলুন আমিন। আমরা দুরূদ ও সালাম পাঠ করি বিশ্ব নবীর উপরে, যিনি 63 বছর জীবনের জিন্দিগিতে 23টা বছর কোরআনের দাওয়াত দিয়েছেন। 1 থেকে 40 বছর তিনিও দাওয়াত দিয়েছিলেন, কিন্তু 1 থেকে 40 বছর তার উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী আসেন নাই। এজন্য যখনই তিনি ওহী আসলেন তখন তিনি কোরআনের দাওয়াত প্রসার, দাওয়াত বেশি করলেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর দুনিয়াতে জীবিত ছিলেন।
আমরা সেই নবীর উপরে দুরূদ আর সালাম পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি সূরাতুল বাকারা, এই সূরা বাকারার মধ্যে থেকে আমি 131 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যাদের বাসায় বাড়িতে তাফসির আছে দেখবেন, শুধুমাত্র আয়াতের অর্থটা দেখলে বুঝতে পারবেন। তাফসির পড়তে গেলে অনেক কিতাবাদি, অনেক অ্যানালাইসিস করা দরকার, সে ক্ষমতা আমাদের ভিতরে অনেকের নাই। এজন্য বাসায় যাদের অর্থওয়ালা কোরআনুল কারীম আছে আপনারা এটা খেয়াল করবেন। সূরা বাকারার 131 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলেছেন আমরা সেটার মধ্যে আমরা প্রবেশ করি। আল্লাহ তাআলা সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। আল্লাহ বলছেন ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ছোট্ট একটা আয়াত, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। এই আয়াতের শাব্দিক অর্থ হলো, আল্লাহ বলছে যখন তার রব তাদেরকে বলবে, যখন তার রব তাকে কথা বলেন নাই, বহু বচন শব্দ ব্যবহার করেছেন। যখন তার রব তাদেরকে বলবে যে তোমরা আত্মসমর্পণ করো, তোমরা কি করো, আত্মসমর্পণ করো, তখন তারা বলবে যে আমি সকল সৃষ্টি রবের কাছে, আমি সকল সৃষ্টি রবের কাছে নিজেকে আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা আল্লাহ বলেছেন যে তোমার জীবন, তোমার হায়াত, তোমার ইবাদত, তোমার বন্দেগী, তোমার অর্থনীতি, তোমার রাজনীতি, তোমার সমাজনীতি, তোমার পরিবার নীতি, সব নীতিতে যদি তুমি কোরআন ফলো করো, সব নীতিতে যদি তুমি রাসূলের আদর্শ ফলো করো, তাহলে আমাদের প্রথম কিবলা বাইতুল আকসা, ওই সময়ে ইহুদিদের দখলে ছিল বাইতুল আকসা। যখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্র পরিচালনার ক্ষমতার দায়িত্ব যখন পেয়েছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখতেছেন যে হারে ওমর, তুমি রাষ্ট্র পরিচালনার প্রধান হয়েছো, অর্ধ পৃথিবীর শাসনকর্তা তুমি, আর তোমার হাতে রাষ্ট্রের ক্ষমতা থাকার পরেও মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসা এমন একটা জায়গা ইহুদিদের দখলে থাকবে, এটা হতে পারে না। তুমি সজাগ হও, তোমার সৈন্যদেরকে সচেতন করো, যে কোনো কায়দায়, যে কোনো মূল্যে, যে কোনোভাবে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসা যেন আমরা ফিরে পাই, সেই কার্যক্রম, সেই পদ তোমাকে ভূমিকা নিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের কাছে বার্তা পাঠালেন, মেসেজ পাঠালেন, অনতি বিলম্বে যদি আমাদের প্রথম কিবলা, মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসা যদি তোমরা ফিরে না দাও, যদিও তোমরা ওইটা আমাদের কাছে হ্যান্ড ওভার না করো, ফিরিয়ে না দাও, যে কোনো মূল্যে, যে কোনোভাবে আমাদের জীবনের বিনিময়, রক্তের বিনিময় হলেও আমাদের মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসা ওটা আমরা যে কোনোভাবে আমরা জয় করব। তখন এই মেসেজটা যখন তাদের কাছে দেওয়া হলো, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর বসে থাকলেন না। তিনি অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে 10,000 সৈন্যবাহিনীদেরকে মোতায়েন করলেন, 10,000 বাহিনীদেরকে সিলেক্টেড করলেন। অমুক সময় অমুক দিনে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসা দখলের জন্য তোমাদেরকে যুদ্ধ করতে হবে, জীবনের মা ত্যাগ করতে হবে, সন্তানের মা ত্যাগ করতে হবে, সম্পদের মা ত্যাগ করতে হবে, স্ত্রীর মা ত্যাগ করতে হবে, বিনিময় আমাদের প্রথম কিবলা এই আকসা আমাদের দখল করতে হবে যে কোনোভাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10,000 সৈন্য নিয়োজিত করলেন। তার মধ্যে এই 10,000 কমান্ড, 10,000 সৈন্যদের মধ্যে একজনকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতির দায়িত্ব দিলেন, যিনি অর্ধ পৃথিবীর শাসনকর্তা। তিনি আমাদের মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসা দখলের জন্য কার্যক্রম করতেছেন। আল্লাহ বলতেছেন তোমাদের প্রচেষ্টা, তোমাদের চেষ্টা যখন ব্যর্থতা হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন সেই জায়গায়, সেইখানে আমি আসমান থেকে রহমত নাজিল করে তোমাদেরকে বিজয় দান করব। তাহলে আমাদের প্রচেষ্টা, আমাদের বল যখন শেষ হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা সাহায্য পাঠাবেন।
আল্লাহ বলতেছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করব, মুসলমানদেরকে বিজয় দান করেছি। আর মুসলমানদের সমর্থক অনুযায়ী যখন তারা প্রচেষ্টা করবে, তাদের ক্ষমতা, তাদের বল, তাদের বুদ্ধি যখন ফুরিয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে তোমাদের উপরে আমি আল্লাহর স্পেশাল রহমত নাজিল হয়ে যাবে। সম্মানিত দিনী ভাইরা আমার, হযরত ওমর রাষ্ট্র পরিচালনার প্রধান দায়িত্ব পেলেন। অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরত ওমর, তিনি চিন্তা করলেন মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসা ইহুদিদের দখলে আছে। আমি রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় এটা মুসলমানদের দখলে থাকবে, এটা মুসলমানদের দখলে থাকবে, এটা ইহুদির দখলে থাকতে পারে না। মুসলমানরা সিজদা করবে, মুসলমানরা সালাত আদায় করবে। আমরা দুইটা সময় দুইটা কাজের বিনিময় আমরা রবের সাথে সম্পর্ক বেশি রাখতে পারি। সম্মানিত ভাইরা আমার, যখন আপনি সালাত আদায় করবেন, সালাতের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক সৃষ্টি হবে আল্লাহর মাঝে, আল্লাহর সাথে। আর যখন আল্লাহর সাথে কথা বলতে যাবেন, আল্লাহর সাথে কথা বলতে আপনার মনটা আবেগ আপ্লুত। আপনার রবের সাথে কথা বলার জন্য আপনি চিন্তা ভাবনা করবেন, আরে আমি আল্লাহর সাথে কেমন করে কথা বলবো, আমি রবের সাথে কেমন করে কথা বলবো। আপনি রবের সাথে কথা বলার জন্য দেরি করবেন না, আপনি রবের সাথে কথা বলার জন্য কোরআনুল কারীম বেশি বেশি করে তেলাওয়াত করুন। রবের সাথে কথা বলতে চান, রবের সাথে কথা বলতে চান, কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করেন। রবের সাথে বন্ধুত্ব করতে চান, রবের সাথে সম্পর্ক স্থাপন করতে চান, সালাত বেশি বেশি আদায় করুন। তাহলে যদি রবের সাথে সম্পর্ক রাখা যায়, রবের সাথে কথা বলা যায়, আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি আমার সাথে বেশি বেশি করে বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করতে চায় সেজন্য সালাত আদায় করে, আর যে আমার সাথে কথা বলতে চায় সেজন্য কোরআনটাকে বেশি বেশি তেলাওয়াত করে। তাহলে আমরা দুইটা জিনিস বুঝলাম, রবের সাথে বন্ধুত্ব করতে গেলে সালাতটা বেশি বেশি আদায় করতে হবে। তাহলে আমরা দৈনিক রবের সাথে কতবার বন্ধুত্ব করি? রবের সাথে আমরা দৈনিক কতবার বন্ধুত্ব করি? 5 বার। রবের সাথে আমরা বন্ধুত্ব করি কতবার? 5 বার, সিজদার মধ্য দিয়ে। আর রবের সাথে আমরা কথা বলি কতবার? যখন ফজরের সালাত আদায় করে আপনি কোরআন তেলাওয়াত করতে বসে যাবেন, দুপুরের জোহরের সালাত আদায় করে আপনি কোরআন তেলাওয়াত করবেন। অর্থাৎ আপনি যখনই যেভাবে পবিত্রতা অবস্থায় যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, ওই কোরআন তেলাওয়াত অবস্থায় আপনি রবের সাথে কথা বলতেছেন। সুবহানাল্লাহ। কারণ কোরআনটা কার? জোরে বলেন, কোরআনটা কার? কোরআনের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, কবরের ভাষা আরবি, নবীর ভাষা ছিল আরবি। তাহলে এই আরবি ভাষা আল্লাহ কোরআন নাজিল করেছেন। তাহলে রবের সাথে কথা বলতে গেলে আপনাকে কোরআনটা বেশি বেশি তেলাওয়াত করতে হবে। আর রবের সাথে বন্ধুত্ব স্থাপন করতে গেলে আপনাকে কি করতে হবে? কথা বলেন না কেন? কি করতে হবে? সালাত আদায় করতে হবে। তাহলে এই স্থাপনটা, এই সম্পর্কটা, এই সম্পর্ক স্থাপন যদি আমরা করতে চাই, মহান রবের কাছে আমাদেরকে বেশি বেশি করে কথা বলতে হবে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। মহান রবের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে আমাদের নামাজের ভেতর দিয়ে। সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন ইদ ক্বালা লাহু রাব্বু আসলিম। তোমরা যখন তাদেরকে বলা হবে তোমরা আত্মসমর্পণ করো, তখন তারা বলবে ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আমরা আত্মসমর্পণ করলাম ওই রবের কাছে যিনি সৃষ্টি করেছেন আসমান জমিন, যিনি আমাদের রব, ওই রবের কাছে আমরা আমাদের নিজেদেরকে আত্মসমর্পণ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আপনি আত্মসমর্পণ করতেছেন রবের কাছে, রবের সামনে। সম্মানিত দিনী ভাইরা আমার, হযরত ওমর 10,000 সেনাবাহিনীর নেতৃত্ব দেবেন যিনি, কমান্ডারের দায়িত্ব পালন করবেন যিনি, হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে নিযুক্ত করা হয়েছে। কারণ খালিদ এমন একটা জিনিস, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছে যে আল্লাহর তরবারি, অর্থাৎ কাফেরদের জন্য এটাকে আল্লাহ বিজয় দান করেছেন। 10,000 সৈন্যবাহিনী নিয়ে খালিদ বিন ওয়ালিদ বাইতুল আকসা মুসলমানদের দখলে আনার জন্য হযরত খালিদ চললেন। 10,000 সৈন্যবাহিনী
তারা মানবে, লিড মানবে, কমান্ড মানবে একমাত্র সাহাবী হযরতে খালিদ বিন ওয়ালিদকে। সম্মানিত ভাইরা আমার, যখন ওই খালিদ বিন ওয়ালিদ যখন ইহুদিদের ওই আস্তানা বা ওই শহরটা যখন সিরিয়ার ওই শহরটা যখন দখল করে ফেললেন, সমস্ত শহরটা ঘেরাও করে ফেললেন। যখনই ঘেরাও করে ফেললেন, হযরত খালিদ বিন ওয়ালিদ একটা দূত পাঠালেন, যাও তাদের যে প্রধান, ইহুদিদের যে প্রধানটা আছে, প্রধানের কাছে এই বার্তা মেসেজটা পাঠিয়ে দাও যে হয় তোমরা আমাদের সাথে যুদ্ধ করবা, না বিনা যুদ্ধে বায়তুল আকসার চাবি আমাদের কাছে দিয়ে দেবা। সত্য দুইটা, হয় যুদ্ধ করবা, নাই বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে, বিনা জীবনে তোমরা বায়তুল আকসার চাবিটা আমাদের কাছে দিয়ে দেবা। সৈন্যবাহিনীর অস্ত্রে শস্ত্রে সজ্জিত এই দৃশ্য দেখে ইহুদিদের অন্তরে কম্পন সৃষ্টি হয়েছে। তখন তারা বলতেছে, দেখেন ও সেনাপতি, দেখেন আমরা যুদ্ধ করতে চাই না, আমরা রক্তপাত করতে চাই না, আমরা হাঙ্গামা করতে চাই না, আমরা জীবন বিলাতে চাই না, আমরা বিনা যুদ্ধে আমরা বায়তুল আকসার চাবি দেব। তবে শর্ত একটা, তোমাদের কারোর কাছে, সেনাপতির কাছে হোক বা তোমাদের কারোর কাছে এই বায়তুল আকসার চাবি দেওয়া হবে না। একজন ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি আমাদের এখানে উপস্থিত না থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা বায়তুল আকসার চাবি দিব না। তবে আমরা তোমাদের সাথে রক্তপাত করতে চাচ্ছি না। সত্যটা কি? কাকে আসতে হবে এখানে, কাকে হাজির হতে হবে? মুসলমানদের নেতা, মুসলমানদের খলিফা কেমন হওয়া দরকার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে শিক্ষা নিতে হবে যে মুসলমানদের সেনাপতি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ না পর্যন্ত বায়তুল আকসার কাছে না যাবে বা ইহুদিদের কাছে না যাবে, ততক্ষণ পর্যন্ত ওই চাবিটা, মুসলমানদের বায়তুল আকসার চাবিটা ইহুদিরা তাদের কাছে দিবে না। এই পর্যন্ত থাকলো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এর উপরে আমল করার বুঝার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।